Hello guys, welcome to Alpha once again and I am your favorite mentor অনিরুদ্ধ দাদা। তো যেমনটা তোমরা অনেকদিন ধরে কোয়েরি আসলো, অনেকদিন ধরে অনেকে জিজ্ঞেস করতে আসলা যে অভ্যাস টেস্ট সিরিজ কবে থেকে স্টার্ট হইব, অভ্যাস টেস্ট সিরিজে ভেন্যু কি হইব, ডেট কি হইব, সিলেবাস কি হইব, কয়টা পার্ট টেস্ট থাকবো, কয়টা ইউনিট টেস্ট থাকবো, কয়টা ফুল টেস্ট থাকবো, ফেজ 1 কি হইব, ফেজ 2 কি হইব এন্ড অ্যাওয়ার্ডস কি হইব। তো এই সব কিছুর wait is finally over. We are presenting you the most structured, decorated, and designed, and most importantly, the most loved test series of the state for last 2 years. That is Obhas test series. তো এই ভিডিওতে জাস্ট আমি তোমার কিছু ব্রিফ ডেসক্রিপশন দিব যে অভ্যাস টেস্ট সিরিজ কবে থেকে স্টার্ট হইতেছে, ভেন্যু কি হইব, কয়টা টেস্ট থাকবো, কয়টা ইউনিট টেস্ট থাকবো, কয়টা ফুল টেস্ট থাকবো, আমরা কমিটমেন্ট কি থাকবো, এন্ড আমরা ইউনিক এটার মধ্যে কি কি ইনক্লুড করতেছি যেটা তুমি অন্য কোনো জায়গাতে পাইতেছো না। তো ফার্স্ট অফ অল লেট মি টেল ইউ সামথিং। So test দেওয়া is not the preliminary thing that you can do for the improvement of your result because test সবাই দিতেছে। যদি শুধু টেস্ট দিলেই রেজাল্ট হয়ে যেত তাহলে সবাই রেজাল্ট করতে হইলে, বাট এমনটা কোনোদিন হয় না। টেস্ট দেওয়া is not sufficient, but standard পেপারে টেস্ট দেওয়া is more than sufficient. তো ফার্স্ট অফ অল তুমি যেখানেই টেস্ট দিতে যাই টেস্ট দিতেছো, আই এম নট কামিং অন দিস পয়েন্ট, বাট লেট মি বি ভেরি স্পেসিফিক যে যেখানেই টেস্ট দিতে আসো এটা তোমার মেক শিওর করতে দিব যে ওই জায়গার টেস্টের পেপার যাতে স্ট্যান্ডার্ড হয়, টিচার যাতে নিজে কোশ্চেন পিক আপ করে, টিচার যাতে নিজে কোশ্চেন সেট করে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যেই পেপারেই তুমি টেস্ট দিতে আসো ওই পেপারটা যাতে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সঙ্গে স্ট্যান্ডার্ড ম্যাচ করে, নাকি খুব টাফ নাকি খুব ইজি। এবার ম্যাক্সিমাম জায়গাতে টেস্ট সিরিজ এমন হয় যে রিলেভেন্টই না, কোশ্চেন হয়তো রিলেভেন্টই না, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সঙ্গে স্ট্যান্ডার্ডই ম্যাচ করতেছে না, আইদার খুব ইজি পেপার হয়ে যেতেছে না হলে খুব টাফ পেপার হয়ে যেতেছে, আইদার তুমি খুব বেশি মার্কস পাইতেছো বা খুব কম মার্কস পাইতেছো। মার্কস ডাজন্ট ম্যাটার, র্যাঙ্ক ডাজন্ট ম্যাটার, বাট হোয়াট ম্যাটার ইজ যে তুমি যে টেস্টটা দিতেছো ওইটা যাতে কাজে আয়, এন্ড ওটা কোন সময় কাজে আইব যখন তুমি একটা স্ট্যান্ডার্ড পেপারে টেস্ট দিবা, যেই পেপারে টেস্ট দিতেছো ওইটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সঙ্গে স্ট্যান্ডার্ড ম্যাচ করতেছে, টিচার নিজে কোশ্চেন করতেছে, সেলফ ড্রাফটেড কোশ্চেন যাতে হয়। তো আই এম এশিওরিং ইউ দিস থিংস যে আমরা যে অভ্যাস টেস্ট সিরিজ হইব ওইটা প্রত্যেকটা কোশ্চেন টিচার নিজে পিক আপ করবো এবং প্রত্যেকটা কোশ্চেন এটা বাড়ি বাড়ি চেক করা হইব যে প্রত্যেকটা কোশ্চেনের স্ট্যান্ডার্ড যাতে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সঙ্গে স্ট্যান্ডার্ড ম্যাচ করে, গত 5 বছরের নিটে বা মেইনসের যে কোশ্চেন আছে ওই কোশ্চেনের সঙ্গে যাতে স্ট্যান্ডার্ড এক্স্যাক্টলি ম্যাচ করে। অ্যান্ড এখানের টিচাররা শুধু কোশ্চেন বানাইতো না, বাইরের অনেক মোস্ট পপুলার ফিগার অফ দ্য কান্ট্রি তারাও এই টেস্ট সিরিজের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকবো, তারার থেকেও কোশ্চেন আইবো, তারাও কোশ্চেন সেট করবো। এবার কারা কারা অ্যাসোসিয়েটেড থাকবো এটা এখনের লেখা সাসপেন্স, যত দিন যাইবো আমি আস্তে আস্তে নাম রিভিল করুম এন্ড তার সঙ্গে আস্তে আস্তে ভিডিও আইবো যে এই টেস্ট সিরিজের সঙ্গে কারা কারা অ্যাসোসিয়েটেড। এবার দেখো প্রবলেম ইজ দ্যাট মানে তোমরা কি করো, এখানে লোকাল একটা টেস্ট সিরিজ অ্যাটেন্ড করো আর ন্যাশনাল লেভেলে আরেকটা টেস্ট সিরিজ অ্যাটেন্ড করো। এবার আমরা কি করতে দুটোটার কানেক্ট করে দিতেছি, ন্যাশনাল টিচাররা যখন এটার মধ্যে অ্যাসোসিয়েটেড থাকবো তখন লোকাল টেস্ট সিরিজ যেটা তুমি অ্যাটেন্ড করবা এটাও এখানে তুমি পাই নিতেছো, অ্যান্ড ন্যাশনাল ফিগাররা যেহেতু এটার মধ্যে আইতেছে তো ন্যাশনাল টেস্ট সিরিজের স্ট্যান্ডার্ডও এখানে ম্যাচ হয়ে যাবে। তো তোমার আলাদা আলাদা সব জায়গায় টেস্ট সিরিজ অ্যাটেন্ড করার কোনো দরকার হইতো না, একটা জায়গার মধ্যেই তুমি সবকিছুর একটা কমপ্লিট প্যাকেজ পেয়ে নিবা। নাও কামিং টু দ্য 2025 এক্সপিরিয়েন্স, যারা 2025 এর লেগা যেই বা নিটের প্রিপারেশন করতেছো তোমরা লেগা জাস্ট ওখানে ফেজ 1 এর ব্যাপারটা আমি কই দিতেছি। তোমরা বেসিক্যালি দুইটা ফেজে অভ্যাস টেস্ট সিরিজ হইব, ফেজ 1 যেটা জানুয়ারি মিড অব্দি কন্টিনিউ হইব, অ্যান্ড ফেজ 2 এরপর থেকে স্টার্ট হইব যেটা তোমার যেই আগে অব্দি বা নেটের আগে অব্দি চলবো। তো জাস্ট এখন আমি তোমার ফেজ 1 এর জিনিসটা অ্যাভেলেবল করে দিতেছি যেটা ওখানে তুমি ফেজ 1 এর সবকিছু অ্যাক্সেস করে নিতে পারবা, অ্যান্ড ফেজ 2 আমরা জানুয়ারির মধ্যে কইয়া দিব যে ফেজ 2 ডেট কি হইব, সিলেবাস কি হইব, অ্যান্ড কয়টা টেস্ট থাকবো সবকিছু ইউ ক্যান অ্যাক্সেস। এবার ফেজ 1 এ বেসিক্যালি তোমার লেগা 6টা ইউনিট টেস্ট থাকবো, 2টা কিউমুলেটেড টেস্ট থাকবো, ইউনিট টেস্ট 1 2 3 মিলে কিউমুলেটেড টেস্ট 1 এন্ড ইউনিট টেস্ট 4 5 6 মিলে কিউমুলেটেড টেস্ট 2, এন্ড এই সবকিছু শেষ হওয়ার পরে তোমার লেগা 2টা ফুল টেস্ট থাকবো। এখন এট প্রেজেন্ট ক্লাস 11 আসো, তোমরা লেগা টেস্ট 2টা ফেজে হইব। ফেজ 1 চলবো এপ্রিলের মিড অবধি, মানে তোমার 11 সবটা কভার হয়ে যাবে ফেজ 1 এ, এন্ড এপ্রিলের পরের থেকে দ্যাট ইজ মে মান্থ থেকে স্টার্ট হইব ফেজ 2, এন্ড ফেজ 2 তে তোমার ক্লাস 11 এর চ্যাপ্টার গুলিও স্ট্রাকচার্ড ম্যানারে রিভাইজ হইব, এন্ড ক্লাস 12 এর নতুন নতুন চ্যাপ্টার যেগুলো তুমি কভার করবা ওইগুলো অ্যাড অন হইতে থাকবো। বাট ফেজ 1 এ আমরা পুরো 11 কভার করে নেব। তোমরা লেগো সেম 6টা ইউনিট টেস্ট থাকবো, 2টা কিউমুলেটেড টেস্ট থাকবো, এন্ড 2টা ফুল টেস্ট থাকবো, বোথ ফর নিট অ্যাসপিরেন্ট এন্ড জেই অ্যাসপিরেন্ট। এবার কামিং টু দ্য মোস্ট এক্সাইটিং পার্ট, টেস্টের অ্যাওয়ার্ড কি থাকবো। তুমি যদি টেস্টে টপ করো, টেস্টে ভালো রেজাল্ট করো, তাহলে তোমার লেগে কি থাকবো। ফার্স্ট অফ অল লেট মি ক্লিয়ার দিস থিং, তুমি এই যে টেস্ট সিরিজটা দিবা এখান থেকে 80% কোশ্চেন এক্স্যাক্টলি তোমার নিট পেপারে কমন থাকবো বা জেই পেপারে কমন থাকবো, জাস্ট এমনি কোয়ার লিগা না, তুমি মিলাই নিও।
তো 80% কোয়েশ্চেন তোমার কমনই থাকবো, আর বাকি 20% কোয়েশ্চেন যেটা কমন থাকতো না ওইটাও এক্স্যাক্টলি সেম প্যাটার্নের কোয়েশ্চেনই থাকবো যেটা তুমি অভ্যাস টেস্ট সিরিজে অ্যাটেম্প্ট করবা, যেমনটা তুমি অভ্যাস টেস্ট সিরিজে দিবা। তো ফাইনালে যখন তুমি এক্সাম দিবা তখন ইউ উইল বি কনফিউজড যে আমি কি অভ্যাস টেস্ট সিরিজের কোনো একটা টেস্টই দিতেছি নাকি আমি ফাইনাল এক্সাম দিতেছি। তো আমরা ওইভাবেই কোয়েশ্চেন সেট করব। অ্যাজ আই সেড, এখানে অনেক ন্যাশনাল ফিগারও অ্যাসোসিয়েটেড থাকবো। অ্যান্ড সেকেন্ড ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট এই টেস্ট সিরিজের থেকে যারা স্টেট র্যাঙ্ক 1 বা স্টেট র্যাঙ্ক 2 বা স্টেট র্যাঙ্ক 3 আনতে পারবো তার লেগা এই প্রাইজগুলি থাকবো যেমনটা তুমি দেখতেছো। অ্যান্ড প্রত্যেকটা ইউনিট টেস্টের টপারের লেগা প্রাইজেস থাকবো যেমন দেখতেছো। প্রত্যেকটা কিউমুলেটেড টেস্টের টপারের লেগেও আমরা আলাদা প্রাইস থাকবো, এক্সাইটিং প্রাইস যেমনটা তুমি দেখতেছো। অ্যান্ড ডেফিনেটলি ফুল টেস্টের টপারের লেগেও থাকবো। অ্যান্ড আই এম সেইং এগেইন, যদি তুমি এই টেস্টের মধ্যে 80 পার্সেন্টাইল স্কোর করো জেইতে, উই আর এশিওরিং ইউ 98+ পার্সেন্টাইল ইন মেইন এক্সাম। যদি তুমি এই টেস্টে 550+ স্কোর করো নিটে অভ্যাস টেস্ট সিরিজের কোনো টেস্টে, উই আর এশিওরিং ইউ 650+ ইন মেইন এক্সাম, ইন মেইন নিট। অ্যান্ড যদি তুমি এখানে 600+ স্কোর করো, উই আর এশিওরিং ইউ 700+ ইন মেইন নিট এক্সাম। অ্যান্ড দ্যাটস মাই কমিটমেন্ট। অ্যান্ড যারা ভালো করবো তারা লিগে একটা সেপারেট ব্যাচ হইব, দ্যাট উড বি টোটালি ফ্রি অফ কস্ট। অ্যান্ড ওই ব্যাচটার থেকেই তোমার ইয়ারের টপার, তোমার ইয়ারের র্যাঙ্কার সব প্রডিউস হইব, এটাও কমিটমেন্ট। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট কোয়ারি যেটা তোমরা থেকে অনেক আইতাছে, যেটা কি শুধু আলফা স্টুডেন্টরাই অ্যাটেম্প করতে পারবো না, যারা আলফাতে পড়ে না, নন আলফিয়ান্স, তারাও অ্যাটেম্প করতে পারবো। তো টেস্ট সিরিজ ইজ ওপেন ফর অল, এনিওয়ান ক্যান অ্যাক্সেস অল দ্য সিরিজ অফ টেস্ট। অ্যান্ড